আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে ঢাবি ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছো, বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে এবং ওভারঅল এরকম একটা সিচুয়েশন আমরা আছি অ্যাডমিশন সিজনের, যেই সিচুয়েশনটা আসলে সামনে খুব বেশি অপশন খালি নাই, বাট যেই অপশনগুলো আমাদের সামনে আছে সেই অপশনগুলো কিন্তু আসলে খুবই সহজে অ্যাচিভ করা পসিবল। সো খুবই একটা ইম্পর্ট্যান্ট টাইম ক্রাঞ্চ মোমেন্টে তোমরা আসো। এই মোমেন্ট থেকে সামনের দিনগুলোতে তোমরা কতটুকু এফোর্ট দিতে পারতেছো এর উপর ডিপেন্ড করতেছে যে তুমি অ্যাডমিশন সিজন শেষে নিজেকে কেমন অবস্থা দেখতেছো। কোন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে দেখতে চাচ্ছ, নাকি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় না বাট হ্যাঁ ভালো কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় তুমি পড়তে পারো, তাতে কোনো সমস্যা নেই, বাট তুমি নিজেকে কোথায় দেখতে চাচ্ছ এর উপর নির্ভর করতেছে। মানে এটা নির্ধারণ হয়ে যাবে হচ্ছে নেক্সট 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে। সো এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট একটা সময় এবং এই সময়টা এসে বেশিরভাগ স্টুডেন্টরা বেশ কিছু ভুল করে। সেই ভুলগুলো কীভাবে শুধরানো যায়, কীভাবে পরবর্তী যুদ্ধগুলোর জন্য প্রস্তুতি নেওয়া যায়, প্রিপারেশন নেওয়া যায় এবং ভালো একটা পজিশনে থেকে আমাদের অ্যাডমিশন জার্নিটা শেষ করা যায়, সে সমস্ত কিছু নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। প্রথমত এখন আমাদের সামনে যে দুইটা বড় সুযোগ আছে, সেই দুইটা বড় সুযোগের মধ্যে একটা হচ্ছে জিএসটি মানে জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছ, আর একটা হচ্ছে এগ্রি গুচ্ছ বা কৃষি গুচ্ছ। সো জিএসটি নিয়ে তো অনেক কাহিনী হয়ে গেছে, তোমরা জানো যে অনেক আন্দোলন করতে হয়েছে। এডটেকের টিচাররাও তোমাদের সেই আন্দোলনে যৌক্তিক সাপোর্ট এবং সহায়তা দিয়েছে এবং আফটারঅল জিএসটি বা গুচ্ছ যেটা ভেঙে যায় নাই পুরোপুরি, বাট অনেকগুলো বিশ্ববিদ্যালয় যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, সাস্ট, জগন্নাথ, তারা আলাদা হয়ে গেছে। বাট আফটারঅল বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এখন একসাথে আছে, উইচ ইজ গুড, কারণ তোমরা একটা বড় পরীক্ষা দিতে পারবা এবং একটা পরীক্ষা দিয়ে একটা পাবলিক ইউনিভার্সিটির সিট দখল করাটা তোমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে। সো ইটস এ গুড থিং যে সুযোগটা আমাদের সামনে এখনও আছে। আর এগ্রি কৃষিগুচ্ছটা কিন্তু এখন অটুট আছে গতবারের মতোই। সো কৃষিগুচ্ছতেও হচ্ছে একটা যথেষ্ট ভালো সুযোগ আছে এবং কৃষিগুচ্ছতে অনেক ভালো ভালো সাবজেক্ট, অনেক ভালো ভালো ভার্সিটি আছে, সেগুলোতে তোমরা ভর্তি হওয়ার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবা না। সো মজার ব্যাপার হচ্ছে যে গত বছর বা তার আগের বছরগুলোতে জিএসটি এবং এগ্রি দুইটা ভর্তি পরীক্ষা আলাদা আলাদা সময় হতো, তাদের মধ্যে বেশ বেশ গ্যাপ থাকতো। 23 ব্যাচের কথা মনে আছে যে জিএসটি পরীক্ষা হওয়ার অলমোস্ট 3 থেকে 4 মাস পর এগ্রি পরীক্ষা হয়েছিল এবং গতবারের এগ্রির প্রভাবলি রেজাল্ট এখনও পর্যন্ত, মানে রেজাল্ট বলতে ওয়েটিং ভর্তি বিভিন্ন কাহিনী এখনও মনে চলতেছে, আমি যতদূর জানি। সো এই বছর আবার দুইটা ভার্সিটি মানে দুইটা গুচ্ছই ডিসিশন নিছে যে ওরা একটু আগে আগে শেষ করবে এবার, যেটা ভালো একটা ডিসিশন এবং তোমরাও এই জন্য খুব বেশি সময় কিন্তু পাচ্ছ না প্রস্তুতির জন্য। সো এবার আসি আমরা যে যারা বেসিক্যালি এতদিন ঢাবি প্রস্তুতি নিছি, এখন আমরা জিএসটি বা এগ্রি ক্র্যাক করতে চাই, আমরা এখন কি করতে পারি ভাইয়া, এভাবে আলাপ করি। প্রথমে ভাইয়া ঢাবির সাথে আমরা যদি প্রিপারেশন স্টাইলটা কম্পেয়ার করি যা জিএসটি এবং এগ্রি বা কৃষিগুচ্ছের, তাহলে আমরা দেখতে পারবো যে ঢাবি এবং জিএসটি এগ্রি তিনটার প্রিপারেশন স্টাইল মোটামুটি একই ধাঁচের, কারণ সবগুলোই আসলে দিন শেষে ভার্সিটি এ ইউনিটের আন্ডারে পড়ে, ঠিক আছে। সো ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশনের যে কমন ধাঁচ সেটার সাথে বেশ কিছুটা মিল আছে, তবে বেশ কিছু পার্থক্য আছে। মিলের জায়গাগুলো কোথায়? ক্যালকুলেটর ইউজ করতে করা যায় না। মিলের জায়গাটা কোথায়? মিলের জায়গাটা হচ্ছে গিয়ে তোমার প্রশ্নগুলার অপশন টেস্টিং, ক্যান্সেলেশন মেথড, শর্টকাট এগুলো দিয়ে সলভ করা যায়। মিলের জায়গাটা হচ্ছে গিয়ে তোমার খুব বেশি ক্যালকুলেশন করতে হবে বা খুবই ক্রিটিক্যাল থিঙ্কিংওয়ালা প্রশ্ন আসে না, যেটা বুয়েট কুয়েটে আসে। এই জায়গাগুলোতে হচ্ছে মিল আছে। অমিলের জায়গাগুলো কোথায়? প্রথম অমিল হচ্ছে ঢাবিতে কনসেপচুয়াল প্রশ্ন বেশি হয়, গুচ্ছ এবং এগ্রিতে কনসেপচুয়াল প্রশ্ন অনেক কম হয়। অমিলের জায়গাটা কোথায়? যেহেতু গুচ্ছে বা কৃষিতে আমাদের কম্পিটিশনের মাত্রাটা কম, তাই ঢাবির মতো একদম টু দি পয়েন্ট বা একদম মানে ফাটাফাটি প্রিপারেশন নিতে হয় না। মিডিয়াম ক্যালিবার স্টুডেন্ট মিডিয়াম প্রিপারেশন নিয়েও এগ্রি বা জিএসটিতে খুব ভালো একটা সিট দখল করে ফেলে এবং ওভারঅল এগ্রি বা তোমার জিএসটিতে অনেক কম স্টুডেন্ট পরীক্ষা দিবে কম্পেয়ার টু ঢাবি, কারণ ঢাবিতে অ্যাকচুয়ালি ঢাবি, বুয়েট কুয়েট মেডিকেল অনেক স্টুডেন্ট অলরেডি শিফট হয়ে গেছে ওদিকে। সো বাকি যারা আছে তারা হচ্ছে এগ্রি এবং জিএসটিতে পরীক্ষা দিবে, সো কম্পিটিশন আরও কমে গেল। ওভারঅল এই জায়গাগুলোতে হচ্ছে তোমার প্রিপারেশন স্টাইলে কিছু পার্থক্য আনতে হবে। ভাইয়া ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছি এতদিন, এখন আমি কিভাবে জিএসটি ও এগ্রির জন্য প্রিপারেশন নিব? সিম্পল হিসাব, তোমার 4-5টা জিনিসের কথা আমি ঢাবি প্রিপারেশনের জন্য বলতাম সবসময়। থিওরি, তারপর হচ্ছে গিয়ে শর্টকাট, তারপরে হচ্ছে গিয়ে তোমার কোয়েশ্চেন ব্যাংক, তারপরে হচ্ছে গিয়ে তোমার প্র্যাকটিস, আরেকটা জিনিস কি ছিল? থিওরি, শর্টকাট, কোয়েশ্চেন ব্যাংক, থিওরি, শর্টকাট ও ফর্মুলায় ভুলে গেছি।
সো এই জিনিসগুলো লাগতো। সো তোমার জিএসটি বা এগ্রির জন্য এই জিনিসগুলোই লাগবে। জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা এখন আর ঢাবি কোয়েশ্চেন ব্যাংক না, এখন আমরা পার্টিকুলারলি ফোকাসড জিএসটি হলে জিএসটি, এগ্রি হলে এগ্রির কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো। দিস শুড বি গুড এনাফ। সো এই জায়গাটাতে জাস্ট একটু চেঞ্জ আনতে হবে। আর এই থিওরি পার্টটাতে ভাইয়া একদম বাদ দিয়ে দেওয়া যাবে না, তবে ঢাবির মতো থিওরি অত ইম্পর্টেন্টও না। ইটস ইম্পর্টেন্ট, অফকোর্স থিওরি থেকে অনেক প্রশ্ন আসে, কনসেপচুয়াল প্রশ্ন আসে, বাট ঢাবিতে যদি 10টার মধ্যে 5টা আসে কনসেপচুয়াল প্রশ্ন, তাহলে তোমার এখানে হচ্ছে কি বলে জিএসটিতে বা এগ্রিতে 3টা আসতে পারে কনসেপ্ট থেকে, ঠিক আছে? সো একটু কম, কম্পারেটিভলি একটু কম। সো প্রিপারেশন স্টাইল এই অর্থে আমরা কিছুটা ডিফারেন্ট চিন্তাভাবনা করতে পারি। নাইস। কোয়েশ্চেন প্যাটার্ন ভাইয়া, কোয়েশ্চেন প্যাটার্ন কি আলাদা নাকি সেম? আমি বলবো যে প্রত্যেক ভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা। ঢাবির এক ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন, জাবির এক ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন, ভেরি সিমিলার বাট ডিফারেন্ট। সাস্ট পুরো আলাদা, বুয়েটের এক ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন, সিকিউরিটির এক ধরনের প্রশ্ন প্যাটার্ন আলাদা। সিমিলারলি জিএসটির এক ধরনের প্রশ্ন প্যাটার্ন যেটা ঢাবির সাথে কিছুটা সিমিলার বাট কমপ্লিটলি ডিফারেন্ট। এগ্রির এক ধরনের প্রশ্ন প্যাটার্ন যেটা জিএসটির সাথে কিছুটা সিমিলার বাট কমপ্লিটলি ডিফারেন্ট। অর্থাৎ তুমি যদি একটা ঢাবি প্রশ্ন ব্যাংক, একটা জিএসটি প্রশ্ন ব্যাংক এবং একটা এগ্রি প্রশ্ন ব্যাংক নিয়ে বসো, তুমি তাদের মধ্যে ডিফারেন্সগুলো ফাইন্ড আউট করতে পারবা। তাহলে ভাই এখন শেষ মুহূর্তে আমরা কোনটা শেষ করব? বেস্ট হবে ভার্সিটি এই ইউনিট কোশ্চেন ব্যাংকটা শেষ করলে, যার মধ্যে সমস্ত ভার্সিটি ইউনিট আছে, জিএসটি এগ্রি সব আছে। এইটা শেষ করলে তুমি বস। সেকেন্ড অপশন হচ্ছে না ভাই এত সময় নাই, তাহলে কি করব? জিএসটি প্লাস এগ্রি, জিএসটির জন্য একটা প্রশ্ন ব্যাংক, এগ্রির জন্য একটা প্রশ্ন ব্যাংক, শেষ করো। ভাই এত সময়ও নাই, কি করব? তুমি যেটাতে বেশি চান্স পেতে চাও, জিএসটিতে বেশি চান্স পেতে চাও নাকি এগ্রিতে বেশি চান্স পেতে চাও, সেই একটা প্রশ্ন ব্যাংক ভালো মতো শেষ করো। অল 3 অপশনস আর ওপেন ফর ইউ। বাট প্রশ্ন ব্যাংক লাগবে ভাই, প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক পড়তে হবে। ইট ইজ আ মাস্ট। আমাদের যে এগ্রি প্লাস জিএসটি যে কোর্সটা আছে লাস্ট ওয়ার, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, বাট এই কোর্সে যারা ভর্তি হচ্ছ তাদের জন্য কিন্তু অলরেডি এগ্রি অ্যানালাইসিস মেগাবুক আবার জিএসটি অ্যানালাইসিস মেগাবুক দুটোই দেওয়া আছে, এবং মেগাবুকগুলো কিন্তু এই 5টা জিনিসের কম্বিনেশনে বানানো, থিওরি, শর্টকাট, ফর্মুলা, কোশ্চেন ব্যাংক, প্র্যাকটিস। এবং এগ্রি অ্যানালাইসিস মেগাবুক আর জিএসটি অ্যানালাইসিস মেগাবুকের মধ্যে মূল পার্থক্যটাই হলো কোশ্চেন ব্যাংকে, মেইন ডিফারেন্স। দুটোই কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ যদি তোমরা এই কোর্সে ভর্তি হও। মুভিং অন, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একদম মাথার মধ্যে এটা একদম গেঁথে রাখবো আমরা, যে এক ভুল বারবার না। আমি অ্যাডমিশনের সময় সবসময় এরকম স্টুডেন্টদেরকে দেখি, তোমরা অনেক সময় মেসেজ করো, তোমরা অনেক সময় বলো যে ভাইয়া আমার কোথাও হচ্ছে না। আমি ফার্স্টে মেডিকেলের জন্য ট্রাই করছি, হয় নাই। 15 দিন সময় ছিল, ঢাবির জন্য পড়ছি, ঢাবির জন্য ট্রাই করছি, হয় নাই। ইঞ্জিনিয়ারিংগুলো তো হয়ই নাই, আমার কোথাও হচ্ছে না, জাবিতে হয় নাই, জগন্নাথে হয় নাই, কোথাও হয় নাই। আমার কেন কোথাও হচ্ছে না? আমি তো এত খারাপ স্টুডেন্টও ছিলাম না আমার কলেজ লাইফে, মিডিয়াম ক্যালিবার স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে আমি টপার ছিলাম না, বাট এত খারাপও ছিলাম না যে কোথাও হবে না। কেন হচ্ছে না? আমি সবসময় একটা কথা বলি যে আমি বলতে পারবো না যে কেন হচ্ছে না, তুমি নিজেই বলতে পারবো যে কেন হচ্ছে না, কারণ তোমার নিজের ভুলটা কোথায় এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে সামহাউ। কোথায় আমি ভুল করতেছিলাম? প্রিপারেশনের সমস্যা, হয়তো আমি ঠিকমতো পড়তেছি না, আমার প্রিপারেশন ঠিক আছে বাট আমার মনে থাকতেছে না, এক্সাম হলে গিয়ে সব ভুলে যেতেছে, এই সমস্যা। মনেও থাকতেছে, প্রিপারেশনও ভালো, বাট এক্সাম হল ট্যাকটিক্সে আমি ভুল করতেছি, সময় কুলাতে পারতেছি না, জায়গায় কুলাতে পারতেছি না, কিছু না কিছু ব্লান্ডার করতেছি, দ্যাটস ওয়াই আমার হচ্ছে না। কোথায় সমস্যা ফাইন্ড আউট করো ভাই। ইটস হাই টাইম, টেক ইউর টাইম। তুমি 2-3 ঘন্টা বসো, নিজের পুরো অ্যাডমিশন জার্নির উপরে ফোকাস দাও, দেখো যে কী কী করছো তুমি অ্যাডমিশন জার্নিতে শুরু থেকে এখন পর্যন্ত, এবং ফাইন্ড আউট করো যে কী কী ভুল হয়েছে। তুমি যদি বের না করতে পারো যে কোথায় কোথায় ভুল হয়েছে, দুনিয়া আর কেউ বের করতে পারবে না। এবং এইটা যখন করবে তখন অনেস্টলি চিন্তা করবে যে আচ্ছা আমি কী করছি, অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং আমি কোথায় ভুল করছি। যদি তুমি নিজেকে নিজে বুঝাও যে আরে না ভাই ভাগ্যে নাই দেখা হয় নাই, আমি আমার বেস্ট দিছি, ইটস নট গোনা ওয়ার্ক লাইক দ্যাট। তোমাকে বিশ্বাস করতে হবে যে না, কোথাও না কোথাও আমি ভুল করছি ভাই। হয় ফোন বেশি চাপছি, নাহলে আমি মনোযোগ দিয়ে পড়ে নেই, পড়ার টেবিলে বসেছিলাম বাট মন ছিল অন্য জায়গাতে, কিছু না কিছু ভুল আছে ভাই। ফাইন্ড দ্যাট আউট অ্যান্ড ওয়ার্ক অন দ্যাট। এইটার উপরে তোমাকে কাজ করতে হবে, কারণ এক ভুল যদি বারবার করো লাভ নাই ভাই। তোমাকে আমি যতই কোর্স বেচি, আমার কাজ কোর্স বেচে, আমি কোর্স বেচবো, আমার কাছে তোমার পড়ানো আমি পড়াবো, গাইডলাইন দিয়ে আমি দেবো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে বুঝতে হবে, তোমাকে পারতে হবে, তোমাকে পড়তে হবে, এবং তোমাকে পরীক্ষার হলে গিয়ে সেটা অ্যাপ্লাই করে একটা চান্স নিয়ে আসতে হবে। ইটস ইউর ডিউটি, সামহাউ ডু ইট। 4, ডোন্ট লুজ হোপ। এই 3 নাম্বার পয়েন্টের সাথে 4 নাম্বার পয়েন্ট আসলে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমরা অ্যাডমিশন সিজনে যখন একটা পর একটা ফেলিওর আসতে থাকে আমাদের, আমরা যখন কোথাও চান্স না পাই, তখন আমাদের হতাশা আমাদের একদম পার্মানেন্ট বন্ধ হয়ে যায়, এবং আমরা এতটাই হতাশ হয়ে যাই যে আমরা আসলে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না।
সবসময় মনে রাখবা হতাশা এবং দুশ্চিন্তা আসে শয়তানের পক্ষ থেকে, এবং ভরসা এবং হচ্ছে গিয়ে কনফিডেন্স আসে আল্লাহর পক্ষ থেকে। তুমি মনে রাখবা যে তোমার বেস্ট এফোর্ট যদি দাও, দেন বাকিটা আল্লাহ ভরসা। তুমি তোমার হাতে দুইটা অপশন এবং দুইটাই তোমাকে কাজে লাগাইতে হবে। এক, তোমার বেস্ট এফোর্ট দেওয়া, দুই, আল্লাহর কাছে চাওয়া। মুসলিম যারা তাদের উদ্দেশ্যে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করো, চাও। রোজার মাস আসতেছে, রোজা রাখো। রোজা বাদ দিয়ে অ্যাডমিশনে পড়া পড়ে অ্যাডমিশনের চান্স হবে না ভাই। হ্যাঁ হইতে পারে, বাট ওইটার মধ্যে বরকত থাকবে না। সবসময় মনে হয় বরকত খুব ইম্পর্টেন্ট। তোমার টার্গেট ছিল ঢাবি, হয়তো তুমি ঢাবিতে পড়লে হয়তো তোমার পড়ালেখার মধ্যে সেই বরকত থাকতো না। তোমার চান্স ঢাবি তোমার হয় নাই, তোমার হয়েছে গুচ্ছতে। বাট গুচ্ছর মধ্যে আল্লাহ তোমার পড়ালেখার মধ্যে একটা আলাদা বরকত দিয়ে দিল। এতই বরকত দিল যে ঢাবি থেকে পড়ছে তার থেকে অনেক 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 বেটার তুমি। হইতেই পারে এটা, বাট সেই জন্য তোমাকে আল্লাহর কাছে যাইতে হবে, সেই বরকতটা আদায় করে নিতে হবে যে হ্যাঁ আমি আমার বেস্ট দিছি, বাকিটা আল্লাহ ভরসা। যত বেশি আল্লাহর উপর ভরসা করতে শুরু করবা, তত বেশি দুশ্চিন্তা কমে যাবে এবং তুমি তোমার বেস্ট এফোর্ট দিতে পারবা। তুমি তোমার বেস্ট এফোর্ট দিতে পারবা যত বেশি তুমি হচ্ছে ভরসা করতে পারবা আল্লাহর উপর। ঠিক আছে? সো হতাশ হইও না, লাইফ অনেক বড় ভাই। জীবন একটা অ্যাডমিশন টেস্টে একটা ভার্সিটিতে চান্স পাওয়া জীবন না। জীবনে অনেক কিছু করা যায়, জীবনে অনেক কিছু আছে। হ্যাঁ ভাই, আপনারাই তো কোর্স বেচতেছেন, আপনারাই বলতেছেন ইটস আওয়ার ডিউটি, এটা আমাদের পেশা, আমাদের নেশা, আমাদের সব কিছু, আমাদের কাজ কোর্স বেচা। জীবন একটা ভার্সিটিতে চান্স না পেলে জীবন শেষ হয়ে গেছে, ইটস নট লাইক দ্যাট। যে সমস্ত টিচার এটা বলে কোর্স বেচবে ভাই, কমপ্লিটলি রং। এরকম কোনো ইস্যুই নাই যে তুমি একটা জায়গাতে চান্স পাও নাই, দ্যাটস ওয়াই তোমার লাইফে আর কিছু নাই। ইটস নট লাইক দ্যাট। তুমি কোথাও চান্স পাওয়া দরকার নাই, পাবলিকে কোথাও চান্স পাওয়া দরকার নাই। প্রাইভেটে পড়ো, প্রাইভেটে পড়ার টাকা নাই ভাই, ন্যাশনালে পড়ো, ন্যাশনালে পড়ে দুনিয়া কাঁপাইছে এরকম মানুষ আছে ভাই। এক্সাম্পল সব জায়গাতে দিতে পারবো। সো বিলিভ ইন ইয়োর সেলফ যে না ভাই যা হবে হবে, আমি আমার বেস্ট এফোর্ট দিব, বাকিটা আল্লাহ ভরসা। দুশ্চিন্তা করে, টেনশন করে, আশা কি বলে এটাকে, তোমার নিরাশ হয়ে কিছু করতে পারবে না লাইফে। জীবন অনেক বড়, সামনে আগায় যাও, এটাই আমি বলবো জাস্ট। 5, আমরা একটু ফোকাসড পড়াশোনা করব। হ্যাঁ, আমাদের ফোকাস এখন এত দিকে চলে গেছে, আনবিলিভেবল রকমের। যেমন আমি দেখি, আমি অবাক হয়ে যাই যে একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট সে এগুলো কীভাবে চিন্তা করার সুযোগ পায়। অ্যাডমিশন ক্যান্ডিডেট সে চিন্তা করতেছে যে আমরা আমাদের কোর্স কতজন করতেছে, আমরা কত টাকা কামাচ্ছি। হ্যাঁ, অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার কাজ এটা দেখা না যে আমি কত টাকা কামাচ্ছি। অ্যাডমিশন ক্যান্ডিডেট হি ইজ মোর ইন্টারেস্টেড ইন মাই লাইফস্টাইল, যে ভাই প্রত্যয় ভাই আপনি মাসে কত টাকা ইনকাম করেন। ভাই তোমার হেডেক না এটা। অ্যাডমিশন ক্যান্ডিডেট ইজ মোর ইন্টারেস্টেড ইন যে কোন এডটেক কোম্পানির অফিস বেশি সুন্দর। নো, তোমাদের কাজই না ভাই এটা। তোমরা পড়ে আসো ভাই যে কোন টিচারের কোন দুর্নাম বের করা যাবে, কোন এডটেকের কোন খারাপ দিক বের করা যাবে, কে কোথায় কোন ফানি জিনিসটা বলছো এটা একটা ক্লিপ বানায় ছেড়ে দিই। কি করি না, কি করতেছো না করতেছো, আস্ক ইউর সেলফ কেন করতেছো। তুমি বলতেছো তোমার টার্গেট জিএসটিতে ভর্তি হওয়া, তো তুমি সেটার জন্য পড়ো না। তুমি ফোকাস দিচ্ছ 100টা জায়গাতে, দিন শেষে যখন পড়তে যাচ্ছ তুমি মনে করতেছো ও আমার ব্রেইনতে একটা সুইচ অফ সুইচ অন মেকানিজম আছে, আমি যখন পড়তে বসবো বাকি সব কিছু সুইচ অফ করে আমি শুধু পড়বো, পড়া শেষ আবার সুইচ অফ করে অন করে সব চিল করবো, আবার পড়তে বসবো, সুইচ দিলাম পড়তে বসলাম। নো, তোমার ব্রেইন তো কম্পিউটার না, তোমার ব্রেইন তো মেশিন না যে তুমি টাচ করে অফ করে দিয়ে সম্পূর্ণ ফোকাস নিয়ে পড়াশোনার দিকে দিবা। তুমি সারাদিন ধরে যখন এগুলো চিন্তা করতেছো, এরপরে যখন পড়তে বসতেছো তোমার মাথায় ওগুলাই চলতেছে, তুমি পড়তেছো বাট মাথায় চলতেছে ওগুলা, তুমি বোঝার চেষ্টা করছো মাথায় চলতেছে এগুলা, তুমি মনে করতেছো তুমি মনে রাখতেছো বাট তোমার মেমোরি সেলের মধ্যে মধ্যে গ্যাপে 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 অজানা তথ্য দিয়ে ভরে আছে। দ্যাটস ওয়াই তুমি পারবা না, পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে না। ইটস ভেরি কমন। ফোকাসড পড়াশোনা করো ভাই, নিজের লাইফটাকে গুছায় আনো যে ভাই নেক্সট 2-3 মাস আমি এমন পড়া পড়বো, এমনভাবে পড়বো যে আফটার দ্য অ্যাডমিশন সিজন এন্ডস আমি যেন এটা না বলতে পারি যে না ভাই আরেকটু ফোকাস দিয়ে পড়লে পারতাম, এটা যেন বলতে না হয়। যাতে অ্যাডমিশন সিজনে আমি এটা বলতে পারি ভাই আমার 100% এফোর্ট দেওয়ার আমি দিয়ে দিছি, বাকিটা হয় নাই কারণ আল্লাহ চাইছে। তুমি যদি 100% এফোর্ট না দাও তাহলে তুমি এটা বলতে পারবা না যে আল্লাহ চাইছে দেখা হয় নাই, কারণ আল্লাহ তো চাইছিল বাট তুমি তো পড়োই নাই, কেমনে হবে। সো প্লিজ প্লিজ ফোকাস পড়াশোনা করো, নিজের 100% টাইম পড়াশোনায় দাও। সো এখন আসো বিজ্ঞাপনে, প্রমোশনটা হচ্ছে যে আমাদের একটা কোর্স আছে ভাই, এগ্রি প্লাস জিএসটি। আমরা আলাদা আলাদা কোর্স বেচতে চাই নাই, কারণ এমন তো কোনো কথা নাই যে ছেলে এগ্রি পড়বে সে ছেলে জিএসটিতে পড়বে না, পরীক্ষা দিবে না, তা তো না, তাই না? 2 জায়গাতেই দিবা, ভালো কথা দাও। এগ্রি প্লাস জিএসটি মাত্র 32টা ক্লাস ভাই। এত কম ক্লাস কেন? কারণ আমরা শুধু কোশ্চেন ব্যাংক সলভ করাইছি, আর কিচ্ছু এক্সট্রা করাই নেই। আগের যে
তোমার ক্লাসগুলো আছে সেগুলো এখানে দেওয়া থাকবে। 100+ এগ্রি প্লাস জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম পরীক্ষার সুযোগ আছে, এবং 32টা রেকর্ডেড কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। আমি আজকে ক্লাস নিলাম এটার জন্য, এবং প্রিপারেশন মাস্টার প্ল্যান প্লাস ক্লোজ ম্যাটেরিয়ালস তো টিডিএফ তো হাবিবে পেয়ে যাবা। আর 2টা বইয়ের পিডিএফ আছে, যেটা শুরুতে বললাম, এগ্রি অ্যানালাইসিস এবং জিএসটি অ্যানালাইসিস, খুবই কাজের 2টা বই। বেস্ট সব টিচাররা ক্লাস নিছে, আমি ছাড়া, আমি আমার ভালো পড়াই না, বাট সেরা ভাইয়ারা ক্লাস নিছে। খুবই ভালো একটা কোর্স হচ্ছে ইনশাল্লাহ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই কোর্সে আমরা একটা রুটিন ফলো করে তোমাদেরকে ক্লাসগুলো আপলোড দিছি, যেটা অ্যাকচুয়ালি আমার একটা কোর্স ছিল, তোমরা হয়তো দেখছো অনেকে, মেডিকেল পরবর্তী রিভাইভ, হুইচ ওয়াজ আ ভেরি গুড সাকসেস। এবং রিভাইভ থেকে আমাদের অনেক কমন পড়ছে আলহামদুলিল্লাহ। এখনও ঢাবি রেজাল্ট দেয় নাই, আমি যখন ভিডিওটা বানাচ্ছি, সো আই ডোন্ট নো রিভাইভ থেকে কজন চান্স পাইছে, বাট আই এম ভেরি শিওর যে ওখান থেকে অনেকে চান্স পাবে। দ্য থিং ইজ যে ওইখানে আমরা যেটা করছিলাম, তোমাদের একটা রুটিন বানিয়ে দিয়েছিলাম যে এই দিনে এই ক্লাস আপলোড হবে, তারপরে ওইটার উপর পরীক্ষা। এই রুটিনটা ফলো করতে পারছো তোমরা অনেকে, এবং তোমাদেরকে কাইন্ড অফ একটা মানে ওই গাইডলাইনটা আমরা দিতে পারছি যে এইভাবেই পড়তে হবে তোকে, তুই এইভাবে পড়বি এই জিনিসটা। সো সেই জিনিসটা আমরা এখানে ফলো করার চেষ্টা করছি। আমরা রুটিন অনুযায়ী তোমাদেরকে ক্লাসগুলো আপলোড করবো, পরীক্ষাগুলো আপলোড করবো, ওইভাবে তোমরা ক্লাস করবা, পরীক্ষা দিবা, এবং ওই রুটিনটা ফলো করতে করতে তোমার পরীক্ষা চলে আসবে, পরীক্ষা দিবা। সো ইনশাআল্লাহ ভাইয়া, সবার জন্য অনেক দোয়া রইলো। ইনশাআল্লাহ তুমি পারবা, বিশ্বাস রাখো, হতাশ হইও না, এফোর্ট দাও। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে বিজয়।